বন্ধুরা, আগামী সোমবার দোল পূর্ণিমার দুপুরেই সংঘটিত হবে এবছরের প্রথম চন্দ্রগ্রহণ। তাই আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে এই চন্দ্রগ্রহণের প্রভাব কতখানি থাকছে। এই দিন আপনারা কি খাবেন, কি খাবেন না, বেঁচে যাওয়া খাবার আপনারা কি করবেন, রান্না কখন করবেন এবং দুপুরের খাবারই বা কখন খাবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব। সেই সঙ্গে আপনারা এটাও জানতে পারবেন যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দোল পূর্ণিমার দিন কোন কাজটি অবশ্যই সকলকেই করতে বলেছেন। বিশেষ করে বাড়িতে যদি তুলসী মন্দির বা তুলসী গাছ থাকে, তাহলে দোল পূর্ণিমার দিন এই কাজটি আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমাদের দেশের অন্যতম প্রধান উৎসব দোল বা হোলি। শীতের শেষ এবং গ্রীষ্মকাল শুরু হবার ঠিক তার আগেই বসন্তকালে পালিত হয় এই দোল উৎসব। বন্ধুরা, বাংলা পঞ্জিকা অনুসারে মূলত ফাল্গুন মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে পালিত হয় এই দোল যাত্রা, যে কারণে এই দোল পূর্ণিমা তিথিকে ফাল্গুনী পূর্ণিমাও বলা হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো এই বছর তাহলে যে ফাল্গুন পূর্ণিমা কেন এই চৈত্র মাসে সংঘটিত হচ্ছে? কারণ আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে এই বছর একটি মাস মল মাস ছিল, যে কারণে প্রত্যেকটি আচার অনুষ্ঠান এক মাস পিছিয়ে, যে কারণেই ফাল্গুনী পূর্ণিমা ফাল্গুন মাসে সংঘটিত না হয়ে চৈত্র মাসে সংঘটিত হচ্ছে। আর এই বছর দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 10ই চৈত্র 24শে মার্চ সকাল 9:43 থেকে, যা থাকছে পরের দিন 11ই চৈত্র 25শে মার্চ সোমবার সকাল 11:48 পর্যন্ত। আর উদয়া তিথি অনুসারে এই দোল পূর্ণিমা এই বছর 11ই চৈত্র 25শে মার্চ সোমবার দিন সম্পূর্ণ হচ্ছে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই বলতে শুনেছেন যে এই বছর দোল পূর্ণিমার দিন 2024 সালের প্রথম চন্দ্রগ্রহণ নাকি সম্পূর্ণ হচ্ছে। আর এই চন্দ্রগ্রহণ সম্পূর্ণ হবে দিনের বেলায়। আর শাস্ত্র অনুসারে দিনের বেলায় চন্দ্রগ্রহণের তেমন একটা প্রভাব আমাদের ওপরে পড়ে না, আর সে কারণেই পঞ্জিকাতে চন্দ্রগ্রহণের উল্লেখ পাওয়া যায় না। বন্ধুরা, এই যে দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণভাবে 25শে মার্চ সোমবার দিন। আর এই চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল 10:23 আর গ্রহণ ছেড়ে যাবে বিকেল 3:02। বন্ধুরা, যে কত দিনের বেলায় এই চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে, তাই এই চন্দ্রগ্রহণ নিয়ে অহেতুক চিন্তা করার কোনরূপ কোনো প্রয়োজন নেই, কারণ এই চন্দ্রগ্রহণের তেমন কোনো প্রভাবই আমাদের ওপরে থাকছে না। আপনি নিঃসন্দেহে এই দিন সমস্ত প্রকারের মাঙ্গলিক এবং শুভ কাজ আপনি সম্পূর্ণ করতে পারেন। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন আপনারা বাড়ির মধ্যে যেমন ভাবে রান্না বান্না করেন, ঠিক সেভাবেই রান্না বান্নাও করতে পারেন। আর যদি আপনার কোথাও মনে হয় যে আপনি এই চন্দ্রগ্রহণটি মেনে চলবেন, তাহলে আপনাদের রান্না করা খাবারের মধ্যে সামান্য গঙ্গা জল ছিটিয়ে একটি করে তুলসী পাতা দিয়ে রাখবেন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে দোল পূর্ণিমার দিন আমাদের মুখ্য কাজের মধ্যে যে কাজটি পড়ে সেটি হলো শ্রী রাধা কৃষ্ণের পূজা বা লক্ষ্মী নারায়ণের পূজা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই দিন আবার অনেকেই বাড়ির মধ্যে সত্যনারায়ণের ব্রত করে থাকে। বন্ধুরা, এই দোল পূর্ণিমার দিনে সম্ভব হলে শ্রী রাধা কৃষ্ণের বা লক্ষ্মী নারায়ণের পুজো আরাধনা করুন। আর এই পূজায় অবশ্যই নিজের পছন্দের রং
ভগবানের চরণে অর্পণ করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, মূলত আপনি যদি এই দিন রং খেলায় নিজেকে নিয়োজিত করেন, তাহলে সবার প্রথমে আপনার যিনি ইষ্ট দেবতা, অর্থাৎ যাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, যার আপনি নিত্য পুজো আরাধনা করে থাকেন, তার পায়ে আপনার পছন্দের রং বা আবির নিবেদন করুন। আপনার পছন্দের রং বা আবির নিবেদন করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, এই দিন যদি লক্ষ্মী নারায়ণ বা ভগবান রাধাকৃষ্ণের পুজো আরাধনা করে থাকেন, তাহলে লাল বা গোলাপি আবির নিবেদন করুন এবং ভোগ হিসাবে খিচুড়ি ও যে কোনো এক প্রকারের মিষ্টি নিবেদন করুন। বন্ধুরা, এই দিন সকলকেই মিষ্টি মুখ করাতে হয়, তাই নিদেন পক্ষে একটি বাতাসা হলেও ভগবানের কাছে অর্পণ করুন এবং সকলকেই সেই প্রসাদ বিতরণ করুন। বন্ধুরা, আপনার বাড়িতে যদি তুলসী গাছ বা তুলসী মঞ্চ থাকে, তাহলে দোল পূর্ণিমার দিন আমাদের সকলেরই এই বিষয়টি করা প্রয়োজন। বন্ধুরা, শাস্ত্র মতে তুলসী গাছে স্বয়ং নারায়ণ বিরাজ করেন, তাই প্রত্যেক বাড়িতেই আমরা তুলসী গাছ বা তুলসী মঞ্চ দেখতে পাই। বলা হয়, বাড়িতে তুলসী গাছ যদি থাকে আর তার যদি নিত্য পূজা করা হয়, তাহলে সেই বাড়িতে কখনোই অকাল মৃত্যু প্রবেশ করে না। সেই বাড়িতেই সুখ, শান্তি, সমৃদ্ধি সদা সর্বদাই বজায় থাকে। তাই এই পবিত্র দোল পূর্ণিমার দিন আমাদের তুলসী গাছের গোড়ায় রং বা আবির নিবেদন করা প্রয়োজন। সবুজ, লাল অথবা গোলাপি যে কোনো প্রকারের রং বা আবির দিয়ে এই দিন অবশ্যই তুলসী গাছের গোড়ায় নিবেদন করুন এবং তারই সঙ্গে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ এই দিন তুলসী গাছের গোড়ায় প্রজ্বলন করতে হয়। বন্ধুরা, যদি আপনি সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন, তাহলে তুলসী মঞ্চে বা ভগবানের চরণে লাল রং বা আবির নিবেদন করুন। যদি আপনি কেরিয়ারে বা আপনার পেশায় উন্নতি করতে চান, তাহলে ভগবানের উদ্দেশ্যে বা তুলসী মঞ্চে নীল রং বা নীল আবির নিবেদন করুন। আর যদি আপনি প্রচন্ড অর্থ সমস্যায় জর্জরিত থাকেন, তাহলে আপনি এই অর্থ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অবশ্যই গোলাপি রং নিবেদন করুন। বন্ধুরা, সমুদ্র শাস্ত্র বা কালা থেরাপি অনুসারে প্রত্যেকটি রঙের কিন্তু আমাদের জীবনে আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। তাই এই দোল পূর্ণিমার দিন অন্যান্য রং ব্যবহারের সঙ্গে সঙ্গে এই তিনটি রং অবশ্যই ব্যবহার করুন। আর হ্যাঁ, এই দিন একটি ঘিয়ের প্রদীপ তুলসী মঞ্চে এবং আরেকটি ঘিয়ের প্রদীপ আপনার ঠাকুর ঘরে আপনার ইষ্ট দেবতার সামনে জ্বালাতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, দোল পূর্ণিমা যেহেতু এক সৌহার্দ্যের উৎসব, সম্পর্কের উৎসব, অর্থাৎ প্রেমের উৎসব, তাই এই পূর্ণিমার দিন শাস্ত্র অনুসারে কখনোই তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না। যেমন ধরুন উচ্ছে, করলা, নিম পাতা, এই সমস্ত যে কোনো প্রকার তেতো জাতীয় খাবার এই দিন পরিহার করুন। এই দিন যদি আপনি রাধা কৃষ্ণের পূজা করেন বা আপনি যদি লক্ষ্মী নারায়ণের পূজা করে থাকেন এবং তুলসী মঞ্চে আপনি যদি প্রদীপ প্রজ্বলন করে থাকেন, তাহলে আপনি অবশ্যই নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন। এই দিন আমিষ জাতীয় খাবার, নেশা জাতীয় দ্রব্য যতটা সম্ভব এড়িয়ে চলুন। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন যদি সম্ভব হয়, তাহলে অবশ্যই গঙ্গা স্নান করুন। গঙ্গায় গিয়ে যদি গঙ্গা স্নান করতে পারেন, তাহলে সেটা খুবই ভালো। আর যদি তা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে স্নানের পর দোল পূর্ণিমার দিনে যে কোনো কর্মে নিয়োজিত হবার পূর্বে নিজের মাথার ওপর সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিন এবং আপনার বাড়ির সর্বত্র সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিন। এই দিন বাড়ির সম্মুখ ভাগে, অর্থাৎ আপনার যে সদর দরজা রয়েছে তার সামনেই যদি সম্ভব হয়, তাহলে অবশ্যই একটি স্বস্তিক চিহ্ন, আবির, গুলাল বা রং দিয়ে মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করুন। স্বস্তিক চিহ্ন অঙ্কন করে থাকুন। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন বাড়ির সদর দরজায় অনেকেই আমের পল্লব দিয়ে সাজিয়ে থাকেন। এই মাঙ্গলিক কাজটি গৃহের পরিবেশকে সুন্দর রাখতে সাহায্য করে। বন্ধুরা, এই দিন চন্দ্র দর্শন অত্যন্ত শুভ, তাই এই দিন রাত্রিকালে একবার হলেও চন্দ্র দর্শন করুন। এতে চন্দ্র দোষ দূর হয়। চাঁদের দিকে এই দিন একটানা তাকিয়ে থাকুন এবং সম্ভব হলে চন্দ্রদেবের উদ্দেশ্যে সাদা ক্ষীর, পায়েস অথবা কাঁচা দুধ নিবেদন করুন। বন্ধুরা, এই দোল পূর্ণিমার দিন অবশ্যই রং খেলুন, নিজেকে রাঙিয়ে তুলুন, কিন্তু কখনোই কোনো অবলা জীবজন্তুর ওপর
রং দেবেন না, কারণ এতে তাদের ক্ষতি হয় আর তার পাপ কিন্তু আমাদের লাগে। তাই এই কাজ অবশ্যই এড়িয়ে চলুন। আর দোল পূর্ণিমার দিন যদি কোনো ব্যক্তি আপনার বাড়িতে আসে, তাহলে তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান অবশ্যই করুন, তবে মিষ্টি মুখ করাতে একদম ভুলবেন না। বন্ধুরা, এই দিন যতটা সম্ভব ঝগড়াঝাটি, মারামারি, কলহ এই সমস্ত কিছুই এড়িয়ে চলুন।